হ্যালো ভিউয়ার্স, তমাল ভিশনে স্বাগতম। এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল, প্রায় 7 লক্ষ ফেল, 312টি স্কুলে একজনও পাশ করেনি। এই বিষয় নিয়ে হইচই, মিছিল, মিটিং, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, একটা বিশৃঙ্খল অবস্থা গেল। কিন্তু কেন এতগুলো ছাত্র ফেল করলো এবং এর সমাধান কি, এই বিষয়টি আমি কোথাও তেমন খুঁজে পেলাম না। তাই এই বিষয় নিয়ে আমি অল্প কয়েকটি কথা আপনাদের সামনে বলবো, আশা করি সাথে থাকবেন। প্রথমে আসি শিক্ষামন্ত্রী সম্পর্কে। আমার হেডলাইনে আমি বলেছি যে শিক্ষামন্ত্রীর মানসিক ট্রিটমেন্ট দরকার বা মাথার চিকিৎসা দরকার। তর্ক নয়, যুক্তিতে আসুন। আরেকটি কথা বলা আমি খুব জরুরি মনে করছি, সেটা হলো এর আগেও আমি শিক্ষামন্ত্রীর সমালোচনা করে একটি ভিডিও করেছিলাম। তখন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ভাই তুমি তো বিএনপি করো, বিএনপির বিরুদ্ধে কথা বলো কেন? তাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, বিএনপি যত নেতা কর্মী, মন্ত্রী, এমপি আছেন, সবাই তো ভাই ফেরেশতা না, ভুল ত্রুটি হতেই পারে। এবং ওই ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াটা হলো বিএনপির প্রতি প্রেম, বিএনপির প্রতি ভালোবাসা। আর যারা ভুল ত্রুটি ধরে না, নেতাদের তেল মারে এবং নেতাদের কথার সাথে সাথে জি হুজুর জি হুজুর করে, তারা আসলে বিএনপিকে ভালোবাসে না, তারা বিএনপির শত্রু, তারা বিএনপির ক্ষতি করে। শিক্ষামন্ত্রী বললেন, কোনো মানবিক বিষয় নেই। মানবিক নাম্বার কি? আমি তো আপনার প্রশ্ন বুঝছি না। মানবিক আবার পরীক্ষা কি? এমন ধরনের পদ্ধতি সম্পর্কে আমার শিক্ষা জীবনের কোনো জ্ঞাতসারে নেই। আপনি যদি মানবিক নাম্বার না বোঝেন, আপনি যদি গ্রেস নাম্বার না বোঝেন, তাহলে আপনার শিক্ষামন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতা নাই। আপনার লেখাপড়ার জীবনে আপনার 14 গোষ্ঠীতে যদি এই গ্রেস নাম্বারের কথা না শুনে থাকেন, তাহলে আপনি ভাই লেখাপড়া আসলে করেন নাই। পৃথিবীর সব দেশে আছে গ্রেস নাম্বার এবং একটি সাধারণ নিয়ম হলো, আমিও যখন খাতা দেখেছি, আমার হেড স্যার আমাকে বলেছেন যে 78 79 পাবে তাকে অঙ্ক সাবজেক্ট বাদে, যে 78 79 পাবে তাকে 80 কিভাবে করা যায় চেষ্টা করবা, আর যদি 80 করার স্কোপ না থাকে তাহলে তাকে 75 করে দিবা, যাতে তার ভিতরে কোনো আফসোস না থাকে। শিক্ষামন্ত্রী আরো বললেন, গানের সাথে খাতা দেখা, পরীক্ষার রেজাল্ট খারাপ বা ভালো, এর কি সম্পর্ক খুঁজে পেলেন এই শিক্ষামন্ত্রী? সবচেয়ে বড় কথা, শিক্ষামন্ত্রী এত কথা বলেন কেন? শিক্ষামন্ত্রী কি প্রশ্ন করেছেন? শিক্ষামন্ত্রী কি খাতা দেখেছেন? শিক্ষামন্ত্রী কি নাম্বার দিয়েছেন? আপনার এত কথা বলার কি দরকার রে ভাই? তা উল্টাপাল্টা কথা। সবচাইতে লজ্জাজনক বিষয় হলো, এই যে প্রায় 7 লক্ষ ছাত্রছাত্রী ফেল করেছেন, এই যে রেজাল্ট এত খারাপ হলো, শিক্ষামন্ত্রীর আচরণে, তার কথাবার্তায় মনে হচ্ছে সে এখান থেকে ক্রেডিট নিচ্ছেন, তিনি খুব খুশি এত ছাত্রছাত্রী ফেল করেছে। কি অবাক একটা দেশে বাস করি রে ভাই! কোথায় শিক্ষামন্ত্রী? যারা ফেল করেছে তাদেরকে একটু সান্ত্বনা দিবেন, যারা ফেল করেছে তাদেরকে বলবেন, দেখো রে ভাই, একবার না পারিলে দেখো শতবার, বা আগামীতে আরেকটু ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। তা না, তিনি টিটকারি মেরে বলতেছেন যে মন ভরে গান শোনানো যায়, মন ভরে নাম্বার দেওয়া যায় না। অবাক কাণ্ড! কি বেকুব মানুষ রে ভাই! এখন আসি, কেন এত ছাত্রছাত্রী ফেল করলো তার প্রধান কারণ এবং সমাধান। 1 নম্বর কারণ হলো, বাংলাদেশের 9-10-এ এত এত বই, এত এত সিলেবাস, এত এত পড়া, পৃথিবীর কোনো দেশে এত বড় সিলেবাস নাই। আমি জাপানের পড়াশোনা দেখেছি, আমি কানাডার পড়াশোনা দেখেছি, কোথাও এত বই নাই, এত সাবজেক্ট নাই, বইয়ের ভিতরে এত চ্যাপ্টার নাই। আমাদের ছাত্রছাত্রীদের যে কেন এমন নির্যাতন করা হচ্ছে, কেন তাদের ঘাড়ে এমন বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? একটা স্টুডেন্ট ঘাড়ে করে এতগুলা বই নিতে পারে না, অনেকে দেখি 2টা ব্যাগ নিয়ে যায় বই নেওয়ার জন্য। কেন রে ভাই? ছাত্রছাত্রীরা কি অপরাধ করেছে? তাদেরকে কেন এত নির্যাতন করা হচ্ছে? 2 নম্বর কারণটি হলো, আমাদের দেশে বর্তমানে শিক্ষকের মান, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের পড়ানোর একটা সদিচ্ছার খুবই অভাব। মানে শিক্ষকরা ক্লাসে পড়াতেই চায় না। যেই কটা ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে, এর মূল ক্রেডিট তাদের পিতামাতা, এর মূল ক্রেডিট গাইড বই, এর মূল ক্রেডিট কোচিং সেন্টার, এর মূল ক্রেডিট ওই প্রাইভেট টিউটর।
তিন নম্বর কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনার পর থেকে অর্থাৎ 19 সালের পর থেকে শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। অটো পাস দিয়ে এবং বাচ্চাদের হাতে স্মার্টফোন ধরিয়ে দিয়ে ওই অনলাইন ক্লাসের নামে বাচ্চাদেরকে ইন্টারনেটে ঢুকিয়ে দিয়ে সর্বনাশ করে দেওয়া হয়েছে। এখনকার বাচ্চারা ওই খালি মোবাইল টানে আর টানে, সিঙ্গেল চ্যাটিং, গ্রুপ চ্যাটিং, ভিডিও কলে চ্যাটিং, প্রেম প্রীতি। 19 ছেলেপেলেদের মাথার মধ্যে এখন টিকটক দেখো আর টিকটক বানাও আর খালি মোবাইল টানো আর টানো। অটো পাস দেওয়ার পর থেকে ছেলে মেয়েরা পড়তেই চায় না, বই ধরতেই চায় না। এত ফেল করার পিছনে আমি যে 3টি কারণ বললাম, এই 3টি কারণ থেকে যদি উত্তরণ করা যায় জাতির ভবিষ্যৎ ভালো, আর উত্তরণ করা না গেলে জাতির ভবিষ্যৎ একেবারে অন্ধকার। আসুন অন্যায় অনিয়মের প্রতিবাদ করি, সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি।